2018 সালের পর আবার সরাসরি নির্বাচনের সম্মুখীন হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার রাজ্যে এসে আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে নিবেদন করলেন, আবার এসেছি, আপনাদের বিপ্লবকে যদি ভালো লাগে তবে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী ছিলাম, ভুল ত্রুটি হতে পারে, চেষ্টা করেছি ত্রিপুরার মানুষের কল্যাণে কাজ করতে, আরও কিছু কাজ বাকি আছে। প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে, বর্তমানে রাজ্যসভার সাংসদ আছি, যতটা পারি ত্রিপুরার জন্য কাজ করব। লোকসভা নির্বাচনে দল আমাকে পশ্চিম ত্রিপুরা আসন থেকে টিকিট দিয়েছে। লোকসভা ভোটে জনতার কাছে সরাসরি চাওয়ার সুযোগ হয়, আমি নিষ্ঠার সঙ্গে সেই কাজ করব। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অনেক ধন্যবাদ, তিনি সুন্দরভাবে রাজ্য চালাবার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমি ভুল ত্রুটি করতেই পারি, ষড়যন্ত্রের কোনো কাজ করি না, আগামী দিনেও করব না। দলের প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা আমাকে যে রাস্তায় নিয়ে যাবেন আমি সেই রাস্তায় যাব। এই 2-3 দিন দিল্লি হরিয়ানায় কিছু কাজ রয়েছে, সেসব সেরে এসে আগামী 9 মার্চ প্রচারের কাজ শুরু করব। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম 4 বছর 2 মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষকে চেনো। আর কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি। কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয়, ডাইরেক্ট বোঝার সুযোগ হয়, আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ। কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, এটা ত্রিপুরার সাংবাদিক আছে। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে একটা ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024-এর নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনও যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি ওনাকে, উনি ত্রিপুরাকে ভালোবাসেন। আপনারাও বারবার জিতিয়েছেন, 2 বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আর আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরশ্রীর মায়ের এই পূর্ণভূমিতে বলতে পারি, নরেন্দ্র ভাই মোদিকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে, ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদি 3রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলের টিকিট পেয়ে রাজ্যে এসে বুঝিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, তিনি আগের তুলনায় অনেক বেশি পরিণত এবং এখনও শেষ হয়ে যায়নি, মানুষের হৃদয় থেকে মুছে যায়নি। সেটা মঙ্গলবার প্রমাণিত হলো আগরতলা বিমানবন্দরে ভক্তদের উচ্ছ্বাস উদ্দীপনা থেকে। নির্বাচনী প্রচারে জনতার দরবারে পৌঁছালে এই উচ্ছ্বাস উদ্দীপনা নিঃসন্দেহে জনপ্লাবনে পরিণত হবে বলে বিজ্ঞ মহলে তা এখন বহুল চর্চিত বিষয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।